দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার কোন না কেন? আসমানটা যেন থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে কি হইল রে, কি হইতাছে, কিয়ামত কি হইয়া যাইবনি। এবার সন্তানটা ডাক দিয়ে কে আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই। যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দিন, আমার হাত পা যেন লাল রে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুনি না বাবা কয়, সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইব। আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যাই ইব্রাহিম নবী যখন ওই পয়গাম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গাম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়া গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে, অ ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানে গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরের দিক দিয়ে জিব্রাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজ দিক দিয়া ওই ইসমাইলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিব্রাইলে কয় তাসবিহ, বাবায় কয় তাসবিহ, ছুরি তলে ফয়রাও কয় তাসবিহ। একটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিম পড়ছে, জিব্রাইলও ইসমাইলও পড়েছে, জিব্রাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিব্রাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, কি ব্যাপার নিস্তিকা তিনও ডাক মারছে, এত জোরে আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়া কি ইয়া ইব্রাহিম ওয়ানাদাইন, এই আয়াতটা মনে হইছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়ে, হে ইব্রাহিম তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাইলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা পাঠাইছি সেটা তুমি কবাই করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কুরবানি তিন ভাগ করতে গাইছে, এত খেয়াল করেন না। আমাদের সাথে সে গরুটা জবাই করলে মোটামুটি রান্না তো প্রথমে নিয়ে ডোয়াই দিয়ে ওই লম্বা ফিরিস্টার ভিতরে কথা কন, আরে কটারে কথা কটারে। আর বাজার থেকে পাতলা ফলি তিন কিনা লইয়া এই ফ্রিজে জাগালো না, আরেক বাইত ফাড়া, জির বাইত ফাড়া, ননদের বাইত ফাড়া, এর কত জায়গাতে ফাড়া। একবার ইচ্ছা মতো 6 মাস পর্যন্ত ডুহানোর পরে আর বাড়িতে যারা গুস্ত নিতে আসে কোন রকম আড্ডি দিয়া 3-4 আড্ডি দিয়া 10 টাকার জারি মানে।
আছে না নাই কন? আরো যারা আছে না নাই? আমি আসলে কি এই ওয়াজ তোলার কারণ আছে, কারণ এই ওয়াজ তুলছি কি এই মুহূর্তে যদি এই বিষয়ে আলোচনা না করি, এটা কি ভাদ্র মাসে করুন? এখন এই মুহূর্তে বলার সময়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটারে শোয়াইছে বাপে ফুলে, পোলা মিল্লা দুম্বাটা শোয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে লইয়া, সন্তানটারে লইয়া গো ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পরে মস্কের ভিতরে কিছু গরম কিছু শুকনা খাবার আর মস্কের ভিতরে কিছু পানি লইয়া তিনি সেখানে চলে গেলেন, যেখানে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বলে, হাজেরা আমি এখানে এসেছি তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে ঘরের বাহির করেছে, সেই আল্লাহ আমাকে বলেছে তোমাকে এমন ভাবে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজেরার রিয়াকশনটা শুনে যান। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী, আল্লাহ যদি আপনারে বইলা থাকে আমাকে আমার সন্তানকে এইভাবে শূন্য জায়গায় রাখার জন্য, ও স্বামী আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। ভরসা কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে। হাতের মধ্যে কিছু পানি, এই দিক দিয়া কিছু শুকনা খাবার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ইনশাআল্লাহ, আল্লাহ থেকে ইনশাআল্লাহ। এ যুবক কোন রুদ করে বলে দিয়ে যায়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও হাজেরা ঠিক আছে থাকো। এবার ইব্রাহিম নবী চলে গেছে। যেগুলো পানি ছিল পানি শেষ হয়ে গেছে হাজারের কাছে, যেগুলো শুকনা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। মানুষ আছে নাকি? মানুষ কি আছে? কথা কন, মানুষ আছে? এখন কোথায় থেকে খাবার আনবে? হাজেরা নিজের চিন্তা করে না, সন্তানের জন্য মায়ের টেনশনটা কম না বেশি? মায়ের মুখে জীবনেও শুনি নাই আমার ক্ষুধা লাগছে বলতে, কিন্তু সন্তানের ক্ষুধা মা দুঃখিনী সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা দিয়া দিছে, জিহ্বাটাও শুকাইয়া গেছে গরম বালিতে। এই দিক দিয়ে হাজারা দেখতেছে ওই একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। কিসের মতো? সন্তানটারে বালুর মধ্যে শোয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিকচিক করেছে, এই জন্যে সেখানের মধ্যে কোনো পানি নাই। আসলে বালুগুলা চিকচিক করতেছে। এই হাজরা এই বালুর পানি না দেইকা, বালুর চিকচিকানি দেইকা টেনশন আরো বেড়ে গেছে। আবার সামনে তাকায়া দেখে আর একটা পাহাড়। জীবনে কাহারও মেয়ে হইলে নাম রাখবেন মারওয়া। মারহাবা জোরে কর না কেন? সফা মারওয়া মারহাবা কর না কেন? এ যুবক একটা দৌড় মারছে, ওই পাহাড়ে যায়া দেখে পানি উতলাইতাছে, কিন্তু যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে।
আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারোয়া। এইভাবে একটা না দুইটা না 7টা দৌড় মারছে। এই 7টা দৌড় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা গেলে ওই জায়গার মধ্যে দৌড় দিতে হয়, কথা কোন ঠিক কিনা? দৌড় দৌড় লাগেনি। আমার আম্মার নিছিলাম, উমরা করতাম, এই বিডি হাডুর মধ্যে বেদনা, কোমর বেদনা। এখন আমি দৌড়ছি যে আম্মার লইয়া কোনো রকম ভাবে দৌড়টা নিয়ে দিতাম পারি, নাইলে শিয়ার লমু। এরপর আমি বললাম আম্মা এটা সাফা পাহাড় আর ওইটা মারোয়া পাহাড়। ক হাজার হাজার দূর চিনিটা ওই? আমি ক হ। অতইলে আমার হাত চার হাজার হাজার দূর তার। আমি কি তা বই এত মনে করছো? এবিটির হাটও বেদনা, ডায়াবেটিস ছিল 20 না 17 শুরু করছে। মার হাবা জোরে কইতেন না? আই সর্বনাশ, একটা ইমানি জালু আইসা পড়ছে দেখলাম। দেখছো নি কেমনি কিতা করছি? তোমরা ইতার নাম দৌড় দিছ। হাও হাজারা, আল্লাহু আকবার কর না কেন? আমার নবীর শুভ আগমনের সময় আল্লাহ চয়েস করছে হাজারাকে। তুমি যাও, আমার বন্ধু আসবে, রিসিভ করো। ও হাজারা তুমি যাও, ও মারিয়াম তুমি যাও, ও আসিয়া তুমি যাও, ও হাওয়া তুমি যাও। এই হাজারা তো সেই হাজারা, যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হাজারা দৌড় দিয়েছে 7টা দৌড়। শেষ পর্যন্ত দৌড় দিয়া মারোয়া পাহাড়ে যায় দাঁড়ায় আর কয় আল্লাহ আর কত দৌড়তাম। 2টা হাত এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে। আল্লাহ কয় জিব্রাইল যা সান্ত্বনা দিয়া দে, যদি কন্যা সুবহানাল্লাহ। এবার হাজারা একটা দৌড় মারছে সন্তানের কাছে আইসা থেকে। সন্তান পা লড়াইতাছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানি তৈরি করে দিয়েছে। আহা, কিসের পানি? কূপের পানি। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে ওই ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠেছে, ওই পানিটা হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সকল বিজ্ঞান পরীক্ষা করে একমত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। দ্বিতীয় আরেকটা পানি আছে স্যার, এই পানিটা পাইছি মদিনার থেকে বদরে যাওয়ার পথে হাতের ডাইনে। ওই পানির নাম হলো, কূপের নাম বীর শেফা। ওই কূপের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম সাদা সাদা ছোট ড্রাম দিয়া পানি লইলাম। আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে এখানে বসছিলেন। সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলছেন এই কূপ থেকে পানি পান করো। সাহাবীরা পানিগুলা তুলে পান করতে গেলেন। মুখে দেওয়ার পরে কেউ বলছেন বিষাক্ত, কেউ বলছে দুর্গন্ধ, কেউ বলছে লবণাক্ত। এই পানি রাসূল পান করতে পারছি না। আবার আরেক তত্ত্বে পাওয়া যায় ওই কাফেররা জানতো রাসূল এই দিক দিয়ে আসলে কূপের পারে বসলে পানি পান করব। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছিল যেন সাহাবীরা পান করলে ইন্তিকাল করে। সাহাবীরা মুখে নেওয়ার পরে যখন দেখলেন একটু লবণাক্ত, তখন সাহাবীরা অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ এটা খাবারের উপযোগী নয়। আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে ওই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন। এরপর রাসূল বললেন সাহাবীরা আবার তুমি পান করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর পানি, এত মজা পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য ওই হজে গেলে শুধুমাত্র ঘুরে ফিরেন না, এগুলো দেখে দেখে সংগ্রহ করে আনবেন, ঘরে নিয়ে আইবেন। কিসের স্বর্ণ আর কিসের কাপড় চুপড়, এই পানিগুলো আইনা ঘরে থইয়া দিবেন, থইয়া দিয়ে এটিতে মিশাই মিশাই খাইবেন। আমি তো যাওয়ার পরে জমজমের পানি দিছি, খাইছি, মুখে লাগাইছি, গলাত লাগাইছি। আর লাগানোর সময় কইছি ইয়া আল্লাহ আমি আপনার বন্ধু নবীর ক্যানভাসার, গলাবাজি করি, গলাটা একটু ভালো রাখো। হযরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজরা পানি বাঁধে, বামে চলে যায় পানি বাঁধে, সামনে যায় পানি বাঁধে, পিছনে যায় পানি বাদ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে শেষ পর্যন্ত হাজরা বলে পানি থাম। যেই মাত্র পানিরে থাম বলছে পানি থেমে গেছে। ওই দিন যদি হাজরা পানিকে থাম না বলতো সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজরা পানি পাইলেন, পানি যেখানে আছে মানুষ সেখানে। পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা
এখান থেকে পানি পান করতেছে। এই পানি দিয়ে সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, তারাগণের বাবারা, বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজেরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন। শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এই ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয়, তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হয়েছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিব একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবার ইব্রাহিম নবী চলে আসলেন, আল্লাহরে খুশি করার নেশা, জোরকানা সুবহানাল্লাহ, কাকে খুশি করার নেশা। কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানরা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে? মা তো মাই। এই জন্য হাজারার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসা, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন, খুব সেন্সিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না। একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কইবেন না? এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হ্যাঁ সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতরা, বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন। আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা গো, ইফআল করুন মা তু'মার, যা স্বপ্নে দেখেছেন, আদিষ্ট হয়েছেন, আন্নি, আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপেও রাজি, পোলাও রাজি। এবার হাজেরাকে ডাক দিয়া কে, হাজেরা
তোমার পোলা রাজি হয়েছে জবাই করবে, এই কথা কয় নাই। আমি স্বপ্নে দেখছি জবাই করবো, এই কথা কয় নাই। হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও, আজকে একটা VIP দাওয়াত খাইতে যাব। দেখছি নালামত্রা অতলা ঘটনা, আমি কইতাম না সব। এরপরে ইব্রাহিম নবী, বিরতি শেষ ঘটনা। ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে। ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর, যে জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীরে লইয়া। এই জন্য আমার নবী বলছে কুবরা কোরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, ইসমাইল, চলে ইসমাইল, আমরা তো জায়গা মতে চলে এসেছি, তোমাকে এখন জবাই করব, কি বলো? ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা, আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ফুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া গে, আব্বা, আমি আপনার একমাত্র পোলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তা আপনি মায়ার বাবা। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আসতে চলতে পারে। এই জন্য বাবা, আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার কোন না কেন? আসমানটা যেন থর থর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে, কি হইল রে, কি হইতাছে? কিয়ামত কি হইয়া যাইবনি? এবার সন্তানটা ডাক দেখে, আব্বা, যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই। যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দিন, আমার হাত পা যেন লাল রে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুনি না, বাবা কয়, সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শোয়া দিছে। যাই মাত্র গলার মধ্যে ছুরি চালাইব, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা, আমার আর একটা কথা আছে, তাড়াতাড়ি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন। ও বাবা, তুমি না আমারে বল জন্যে চোখের মধ্যে বাঁধ দেওয়ার জন্যে, তুমি আবার বলতেছো খুলে ফেলার জন্য, কেন রে বাবা? ও বাবা, সন্তানটার বাঁধন খুলে দিলেন, চোখের বাঁধন খুলে দিছি।
আর ইব্রাহিম নবীর শুধুমাত্র বাসনা, তুমি কেন আমারে বললা বানটা খুলে দেওয়ার জন্য? কেনই বলছিলা বানটা দেওয়ার জন্য আমারে বলো। সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি যার পাগল আমিও তার পাগল। জোরে কোন তুমি কে? আপনি যদি আমার চোখ বান্ধা জবাই করেন, হাত পাও বান্ধা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত আপনার অপবাদ দিব যে ইব্রাহিম নবী জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার জবাইটা জুড়ে হাতে পায়ে বান্দা চোখে বান্দা করেছে। আমি বুঝাইয়া দিতে দিয়া যেতাম চাই আমার বাবা আমার জবাই করেছে, আমার কোনো আপত্তি ছিল না, আমি রাজি ছিল। ডাক দিয়া বলে বাবা বুঝাই দেন সবাই আমি রাজি। ইব্রাহিম নবী কই তুমি কি নড়াচড়া করবা না? ও ইসমাইল কই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আমি না কইছি এতক্ষণ কইসলাম আপনার নি মায়া লাগে আমার নি মায়া লাগে। কিসের মায়া? আল্লাহর জন্য সব কুরবানি দিতে হয়, মায়া করা যায় না। আমার একটা কদম লড়বে না, আপনি আমার জবাই করেন। এবার এমন একটা ধারালো ছুরি, একবারে ওই ছুরিগুলা পাথরে লাগাইলে টুকরা হয়ে যায়, পাথরের টুকরা। এমন একটা ধার করা শুরু করছে। এই জন্য আমার রাসূল বলছেন কুরবানি করার পূর্বে ছুরি দাঁড় করে নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেন? কয় যেন পশুটার কষ্ট না হয়। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটার দাঁড় করছে, এই ছুরিটা দাঁড় করা এখনো আছে না নাই? এই জন্য আমার নবী বলছে গোটা কুরবানিটাই হলো ইব্রাহিম নবীর সুন্নাহ। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইব, আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যাই ইব্রাহিম নবী যখন ওই পয়গাম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গাম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়া গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে ও ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানে গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরের দিক দিয়ে জিবরাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজ দিক দিয়া ওই ইসমাইলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইলে কয় তাসবিহ, বাবায় কয় তাসবিহ, ছুরি তলে ফয়রাও কয় তাসবিহ। একটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিম পড়ছে, জিবরাইলও ইসমাইলও পড়েছে, জিবরাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, নিস্তিকা তিনও ডাক মারছে, এত জোরে আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়া কি ইয়া ইব্রাহিম ওয়ানাদাইন, এই আয়াতটা মনে হইছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডাক দিকে হে ইব্রাহিম
তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাইলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা পাঠাইছি সেটা তুমি কবাই করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কুরবানি 3 ভাগ করতে গাইছে, এত খেয়াল করেন না। আমাদের সাথে সে গরুটা জবাই করলে মোটামুটি রান্না তো প্রথমে নিয়ে ডোয়াই দিয়ে ওই লম্বা ফিরিস্টার ভিতরে কথা কন, আরে কটারে কথা কটারে। আর বাজার থেকে অতলা ফলি 3 কিনা লইয়া এই ফ্রিজে জাগালো না, আরেক বাইত ফাড়া, জির বাইত ফাড়া, ননদের বাইত ফাড়া, এর কত জায়গাতে ফাড়া। একবার ইচ্ছা মতো 6 মাস পর্যন্ত ডুহানোর পরে আর বাড়িতে যারা গুস্ত নিতে আসে কোন রকম আড্ডি দিয়া 3-4 আড্ডি দিয়া 10 টাকার জারি মানে আছে না নাই কম? আরো যারা আছে না নাই? আমি আসলে কি এই ওয়াজ তোলার কারণ আছে, কারণ এই ওয়াজ তুলছি কি এই মুহূর্তে যদি এই বিষয়ে আলোচনা না করি, এটা কি ভাদ্র মাসে করুন? এখন এই মুহূর্তে বলার সময়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটারে শোয়াইছে বাপে ফুলে পোলা মিল্লা, দুম্বাটা শোয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম দুম্বাটা জবাই করবা, দুম্বার গোশতটাকে 3 ভাগ করবা। 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ তুমি ইতিম মিসকিনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারের জন্য বাড়িতে নিয়ে যাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ পাগলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে পাগলামি না করলে পুরস্কার পাওয়া যায় না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, একজনকে রাজি খুশি করার জন্য পাগলামি। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা ঈদের দিন আসতেছে, আসতেছে কিনা কন? আসতেছে। গরু কিনবেন, ভালো কথা মোটা দাদা দেখে কিনবেন, মানুষকে খুশি করার জন্য কিনবেন না, একজনকে খুশি করবেন। জবান খুলে বলুন তিনি কে? আর ঈদগার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবেন। খবরদার খবরদার, এই কোরবানির ভিতরে কোনো সুদ করকে রাখা যাবে না। বলুন ঠিক কিনা? আর জীবন তুই আমার জীবন রে ফয়জি তুই তোমার আমার ভালোবাসা জানে সর্বজগতে, এই তাহিরি সদাই ভাসে নয়ন অনিরিজ অনেক তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবনের ফয়জি